আপনারা সিলেট আক্কা হাত পরা দিয়ে গরুর মাংস খায়া যাক্কা। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে লম্বা ছুটির কারণে বিভিন্ন জেলা দূর দূরান্ত থেকে এমনকি প্রবাস থেকে মানুষ ঈদ কাটার জন্য এখানে পর্যটকরা বিষম ভিড় করেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, বারবার মনে আসতে মনে চায়, পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানের মানুষ বলতে খুবই ভালো, মানুষের ব্যবহার, তারপরে হঠাৎ করে আসছি খুব ভালোই আলহামদুলিল্লাহ। সুযোগ থাকলে আবার আসবো। সিলেটে আসছি খুবই ভালো লাগতেছে। গাজীপুর থেকে হ্যাঁ আসছিলাম মাদার জিয়ারত করতে আর কি। ভালো লাগতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সিলেটে আমরা এখানে আসছি, হ্যাঁ না আরো আগে আসছি। কতবার আসছেন? আরো অনেকবার আসছি। সিলেটের মানুষ কেমন? ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, জায়গা অনেক সুন্দর আছে, অনেক কিছু দেখলাম। অবশ্যই আবার আসবো, আগের বছর আসছি আমরা ঢাকা মুন্সিগঞ্জ থেকে। ব্রাউনবাড়িয়া থেকে আসছি আর কি। আলহামদুলিল্লাহ এ প্রথম আসছি আর কি সিলেট। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আসছি। আইসা এইমাত্র নামলে এই ঘুরে টুরে আইলাম আর কি। আইসা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই নতুন আসছি আর কি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিয়ে আগামীতে আবার আসতে পারি আর কি। সিলেট এলাকাটা অনেক সুন্দর, মাজারটা ঘুরলাম। সিলেট অনেক পর্যটকের জায়গা আছে, সো আপনারা যদি আমাদের সিলেটে আসেন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন, অনেক সুন্দর ভিউ। মাজারের চতুর্দিকে কানায় কানায় ভর্তি, হাজার হাজার মানুষ সিলেটে আগমন করেছে। সিলেটে অসংখ্য পর্যটন স্পট আছে। এর আগে আমরা স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন লেভেলে আমরা তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি যাতে পর্যটক যারা আসে তারা যেন কখনো প্রতারিত না হয় এবং তাদের চলাফেরা নির্বিঘ্ন হয়, তাদের সম্পূর্ণ নিরাপত্তা যেন তারা দেয়। এ ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী, র্যাব সহ সবাইকে আমরা অবগত করেছি। এবং ব্যক্তিগতভাবে আমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আমরা তাদের নিরাপত্তার বিষয়টা বারবার করেছি। এবং যেখানে পর্যটন স্পট, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট তাদের উপর যদি অতিরিক্ত ভাড়া চাপিয়ে না দেওয়া হয় এবং পরিবহন সেক্টরগুলোর জন্য তাদের কোনো অরাজক বা কোনো ধরনের তাদের নির্যাতনের শিকার না হয়, মেয়ে পুরুষ শিশু নির্বিশেষে সবাই যেন সিলেটে এসে সম্পূর্ণ নিরাপত্তা পায়, সে ব্যাপারে তাদের কাছে আবেদন করেছি। এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা আমরা ঘটনায় যত জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, এবং তারা প্রত্যেকে নির্বিঘ্নে হোটেল, মোটেল, রেস্টুরেন্টে তারা বিশাল সমাগম নিয়ে আসছেন এবং তারা এনজয় করেছেন। আমরা সিলেটেরবাসী গর্ব যে সিলেটের প্রকৃতি আল্লাহর দান। এখানে চা বাগান, সাদা পাথর, বিভিন্ন ধরনের জাফলং সহ বিভিন্ন পর্যটন স্থল আছে, এখানে রিসোর্স আছে, যে লেভেলে আছে সামর্থ্য নিয়ে তারা অবস্থান করতে পারতেছেন, বিভিন্নভাবে তারা পরিদর্শন করতে পারতেছেন। এবং আমি প্রত্যাশা রাখবো যারা বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থী এবং পর্যটক ভাইরা তারা অবশ্যই এই বিষয়টা এনজয় করবে। বন্ধ থাকায় কি আপনার আল্লাহর মতো চলে যাক, মোটামুটি পাল্লা ব্যবসাও খারাপ নয়, কোনো ছোটো যান চলে যায় আর কি। রোজা মাস গেছে, ঈদ উপলক্ষে মানুষ আসা যাওয়া করছে, আরো আইবা বেশি হইবা আশা করি আরো